শিহরে আমার শিহরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ যখন পড়ছে রাতে উঠিবে হাত পাও কেটে পড়িবে কত গুনাহগার দোজখে জ্বলিবে যখন পড়ছে রাতে উঠিবে হাত পাও কেটে পড়িবে কত গুনাহগার দোজখে জ্বলিবে তোরায় নবী গো এমন বিপদে তারা বলেন বলেন এমন বিপদে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি মুআজ্জাজ মোহতারাম উত্তর পূর্ব ডুমুরিয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবতদায়ী এই আবু বকর কে আবু বকর সিদ্দিক সাহাবীর নামে তো সিদ্দিক শব্দ লাগাতে সুন্দর হতো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইবতদায়ী নুরানি হাফিজিয়া প্রস্তাবিত মাদ্রাসার কমিটির উদ্যোগে আজকে মাদ্রাসার মাঠের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহজাহান শিশির চেয়ারম্যান কোচু উপজেলা পরিষদ সম্মানিত সভাপতি জনাব এম এ মঞ্জুর আহমদ জিএম জনতা ব্যাংক লিমিটেড কুমিল্লা ইতিপূর্বে আলোচনা করেছেন প্রধান মেহমান গাউসিয়া সুবহানী আলিম মাদ্রাসা ডুমুরিয়া কচুয়া চাঁদপুরের সম্মানিত প্রিন্সিপাল হুজুর হযরত মাওলানা ইশতিয়াক আহমেদ আল কাদরি মাদ্দাজিল্লুল আলী আমাদের মধ্যে তাশরীফ এনেছেন যিনি আমার পরপর ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন দারুন নাজাত সিদ্দিকা কামিল মাদ্রাসা ডেমরা ঢাকার সম্মানিত প্রধান মুফতি বিশিষ্ট লেখক গবেষক বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি মাওলানা মোহাম্মদ ওসমান গনি সালেহী মাদ্দাজিল্লুল আলী হাফেজ মাওলানা মোহাম্মদ আতিকুল্লাহ নুরি সাহেব মাওলানা আলমগীর হোসেন সাহেব সহ মঞ্চ বিশিষ্ট উলামায়ে কেরাম আল্লাহ প্রেমী কোরআন প্রেমী আমার বন্ধুগণ পর্দানিশী আমার মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহিয়ান গরিয়ান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যিনি আমাকে আপনাকে পৃথিবীর অন্য কোনো প্লেসে না রেখে মাদ্রাসার উদ্যোগের মাহফিলের এই বেহেশতের বাগানে বসার সুযোগ দান করেছেন তার শুকরিয়া তান সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ ও সালাতু সালাম পেশ করছি আকা ও মাওলা তাজদারে মদিনা ব্যথার ব্যথী উম্মতের দরদি দুকুলের সাথী নূরে মুজাসসাম হুজুরে আকরাম সৈয়দুল আলম শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা সাহেবুল কুরআন সাহেবুল মেরাজ সাহেবুল ওয়াসিলা সাহেবুল জান্নাহ সাহেবুল কাউসার সাহেবুল ওয়াসিলা মিফতাহুল জান্নাহ নবিউল্লাহ নূরুল্লাহ রাসূলুল্লাহ হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনাবিন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন নবী দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম পাকে যেই নবীর উম্মত করে আল্লাহ পাক আমাদের জীবনকে ধন্য করেছেন সকলে চিৎকার দিয়ে আবার পড়ি আলহামদুলিল্লাহ শ্রদ্ধার সাথে স্মরণ করছি মাযহাব তরিকতের আইম্মাগণকে বিশেষ করে বাংলার জমিনের সকল পীর মাশায়েখ আউলিয়া কেরামকে যাদের পদচারণায় আমরা মুসলমান হতে পেরেছি শুকরিয়া তার আবারও পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী সমর দিকে তাকিয়ে কথা বলবো আমি গুনাহগার কোরআন পাকের সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এরই পরিপ্রেক্ষিতে কিছু কথা বলে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব এটা জবান খুলে বলতে হবে
আমাদের আল্লাহ এক, ঠিক কিনা? সবাই বলেন। আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মুসলমান, ঠিক কিনা? আমরা মুমিন, ঠিক কিনা? একজন মুমিন নিজেকে মুমিন দাবি করতে কোনো আপত্তি আছে? এখন দেখুন ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসকে ঘিরে মুসলমান দাঁড়িয়ে থাকে, বোমা মারে, তবুও বলে আমি মুসলমান। মসজিদে ঢুকে নামাজের জন্য বাইর হয়ে লাশ হইয়া গুলি তাক করে রাখছে বুকের উপরে, তবুও বলে আমি মুসলমান। ইমানদার কখনো ইমান হারাতে চায় না, জীবন দিয়ে হলো নিজেকে পরিচয় দেয় আমরা মুমিন। কথা বলেন ঠিক কিনা? আমরা মুমিন কিনা বলেন? আল্লাহ পাক আমাদের মাওলা, আমাদের রিজিক দাতা, আমাদের হায়াত দাতা, মৃত্যু দাতা। মাওলা আসমানে দুইটা মাহফিল ডাক দিছে। সুবহানাল্লাহ। এই 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 বসো, এই ছেলে, এই বসো। এমনও জানে না আমার মাহফিলে বইন যায় উড়ন যায় না, মাত্র শুরু করতেছি বেটা। চিন্তা করছেন কত বড় খোল জাতা, ফিলিস্তিনের বোমা ফালা হে যায় কই? সবাই যেরকম মারহাবা, উঠা যাবে না। এটা কোরআনের মাহফিল। শয়তান বলবে উঠ, বিড়ি খেতে যাবো, আমরা কেবল তুই যা, আমি থাকবো। এখানে শয়তান আসেনি? শয়তান নাই? শয়তান নাই কোন জায়গায়? মক্কা শরীফ যাইয়া বড় শয়তান, ছোট শয়তান, মেজো শয়তান, তিন শয়তান রে পাথর মাইরে আইস, এরপর বাংলাদেশ আবার শয়তানি করে। এতটি পাথর মারলো কারে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে শয়তান থেকে হেফাজত করো। আমার আল্লাহ দুইটা মাহফিল করলেন। কয়টা? আরো জোরে। একটা মাহফিল করলেন তাওহীদের মাহফিল, আরেকটা মাহফিল করলেন রিসালাতের মাহফিল। সুবহানাল্লাহ বলেন। তাওহীদের মাহফিলে ছোট বড়, ধনী দরিদ্র, নারী পুরুষ সমস্ত মানুষ ছিল, নবীদের আত্মাও ছিল। আল্লাহ ডেকে বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, সবাই বলেছে আমরাও সেদিন ছিলাম। আমরাও বলেছি হ্যাঁ আল্লাহ তুমি তো আমাদের রব। সুবহানাল্লাহ কইতে না চাইলে কইেন না। ও যুবক ভাইরা কোন না সুবহানাল্লাহ। আর আমরা ফিসের থেকে স্পিড দিতে হবে। ইউ আর ইয়াং পারসন, ইউ আর স্ট্রং ইয়াং। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, সবাই বলছে আল্লাহ তুমি তো আমাদের রব। সুবহানাল্লাহ। তো ঠিক আছে, এই মাহফিল শেষ, এবার আরেকটা মাহফিল দেওয়া হবে। ওয়াইজা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন আমি আরেকটা মাহফিল দিলাম নবীদেরকে নিয়ে। একটা হয় জনসভা, একটা হয় মন্ত্রিসভা। সমস্ত নবীদেরকে নিয়ে মাহফিল দিলাম। ওই মাহফিলে আমার তাওহীদের কোনো আলোচনা হয় নাই। ওই মাহফিলে আমি আল্লাহ ওয়াজ করেছি রিসালাতের ওয়াজ। আমাদের পোস্টারে নারায়ে তাকবীর আছে কিনা? তাওহীদের স্লোগান আল্লাহু আকবার, ঠিক কিনা? আবার নারায়ে রিসালাত আছে না নাই? আমার আল্লাহ তাওহীদের কথা বলেছেন, রিসালাতের কথা। তাওহীদ আছে, রিসালাত নাই, বুঝবেন ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। হয় ঠিক কিনা কোন? তাওহীদ আছে, রিসালাত নাই, ঈমান নাই, ঈমান নাই। আমার আল্লাহ পাক বলেন আমি সমস্ত নবীদেরকে ডেকে মিটিং করলাম, জরুরি সভা করলাম। মিসাকান নাবিয়িনা, আলমে মিসাকে সমস্ত নবীদেরকে ডাইকা ওয়াদা নিলাম আর বললাম লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাহ। ও নবী রাসূলরা, তোমাদেরকে কিতাব দেওয়া হবে, হিকমত দেওয়া হবে, জ্ঞান বিজ্ঞান দান করা হবে। তোমরা তোমাদের নিজেদের দায়িত্ব পালন করবে।
সুম্মা জাআকুম রাসূলুন, অতঃপর তোমাদের ভিতরে তোমাদের মধ্যে একজন রাসূল আগমন করবে। আরো জোরে, একজন রাসূল আসবে, একজন রাসূল আসবে। বলে উনি কে? মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। আমার আল্লাহ পাক বলেন এমন নবী তোমাদের কাছে আসবে, মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমরা সারা জীবন যা কাজ করেছো আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা ইসলামের দাওয়াত দিতে যত কর্ম করেছো এগুলো সত্যায়িত করতে হবে, অ্যাটেস্টেড করতে হবে। এই কর্মগুলো সত্যায়িত না করলে আল্লাহর দরবারে কবুল হবে না। ও সমস্ত রাসূলরা নবীরা শোনো, তোমাদের কর্মকে সত্যায়িত করার জন্য, অ্যাটেস্টেড করার জন্য আমার আখিরি নবী দুনিয়াতে যাবে। আমার নবী দুনিয়াতে আসবে, ওয়াজটা চলতেছে, আলমে আরো হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন যাবে? তোমাদের কাজকে অ্যাটেস্টেড করার জন্য, সত্যায়িত করার জন্য। আমাদের দেশে আমরা সার্টিফিকেট, আইডি কার্ড, জন্ম নিবন্ধন এগুলো সত্যায়িত করি না? কে সত্যায়িত কে করে? সাধারণ কোন লোকে সত্যায়িত করলে হবে কিনা? এমবিবিএস ডাক্তার, গেজেটেড কর্মকর্তা, টিউনু স্যার, এরকম বিসিএস ক্যাডার যারা সরকারি চাকরি করে ওনারা সত্যায়িত করবে। মূল কপি চাইয়া ট্রু কপির মধ্যে স্বাক্ষর দেয়, সিল দেয়, সত্যায়িত লিখে দেয়, অ্যাটেস্টেড লিখে দেয়। আল্লাহ পাক বলেন আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী দুনিয়াতে আসছে আর আসবে সমস্ত নবীদের কর্মের উপরে একটা সিল থাকবে, আখির নবীর অ্যাটেস্টেড থাকবে, নবী অ্যাটেস্টেড করবে। চিৎকার দিকুন সুবহানাল্লাহ। আরো জোরে, লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, অবশ্যই তোমরা তার কর্মের উপরে, সে নবীর উপরে সাহায্য করবে, বিশ্বাস করবার, ওনাকে সাহায্য করবে। এই তোমরা কি আমার সাথে একমত? আল্লাহ পাক সবাইকে জিজ্ঞাসা, সব নবীদেরকে জিজ্ঞাসা করতেছে। ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আমার আল্লাহ বলে নবীরা তোমরা কি আমার সাথে বিষয় ওয়াদা দিতে পারো? তোমরা যে যে যুগের নবী হও না কেন, আমার নবী গেলে ওনাকে সাহায্য করবে, ওনার আগমনটাকে শুভ মনে করবে, ওনাকে মেনে নিবে, ওনার উপর বিশ্বাস করবে। তোমরা কি ওয়াদা দিতে পারো? ক্বালু আকরারনা। সেদিন আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত লক্ষ 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 নবীরা ডাক দিয়ে বলেছিল আল্লাহ আমরা তোমার সাথে ওয়াদা দিলাম, আমরা যে যে যুগের নবী হই না কেন, যে যত উলুল আযম পয়গম্বর হই না কেন, যে যত বড় মানের নবী হই না কেন, যখন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন তোমার হাবিব দুনিয়াতে যাবে, আমরা ওনাকে সাহায্য করব, ওনার উপরে ঈমান আনবো, তোমার সাথে আমরা ওয়াদা করলাম। যারা পৃথিবীতে বলে মিলাদুন নবীর মাহফিল কোরআন নাই, হাদিসে নাই, কানা কোরআন শরীফের দিকে তাকাও। বলে হুজুর কানা হইলে কেমনে? হে তো সোহদা হে। আল্লাহ পাক বলে কানা কেমনে? কানা সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। এটা কেমন কানা? আল্লাহ পাক বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ বলে তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি, চোখে পর্দা বানাইছি। এরা কান থেকেও দেন্দা, চোখ থেকেও আন্দা, মুখ থেকেও বোবা। এই কথা বলা ঠিক কিনা? আরে বঙ্গবন্ধুর জন্মদিনে রেডি হয় কোনো আবৃত্তি নাই, 21শে ফেব্রুয়ারিতে রেডি হয়। শহীদের রক্ত বেঁচে যেতে দেব না, জব্বরের রক্ত ভিজে যেতে দেব না, কোন ফতুয়া নাই। আহমদ শফি সাহেব সিনেটে যাবে, কওমি হুজুররা ব্যানার লয়ে নামছে, আহমদ শফির আগমন শুভেচ্ছা স্বাগতম, কোন ফতুয়া নাই। হাফিজি হুজুর বটগাছ, ওনার ছাত্র সালাম দেয়, সালাম সালাম হাজার সালাম হাফিজি হুজুরের চরণে, কোন ফতুয়া নাই। 16 ডিসেম্বরে মিছিল হয়, কোন ফতুয়া নাই। 26শে মার্চে মিছিল হয়, কোন ফতুয়া নাই। রাজনৈতিক নেতা আগমন করতেছে, দলে দলে মিছিল হয়, কোন ফতুয়া নাই। আমার রাসূলের পাক দুনিয়ার আগমনে আমরা ওদেরকে মিছিল করি, বিভিন্ন ফতুয়া শুরু হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই ফতুয়া বাজ হলো কানা, কানার দল।
যদি এই এলাকায় এরকম কোনো বন্ধু থাকেন যে আমার একটু দেখা দেন, আপনি আসেন, দেখে যান কোরআন শরীফে আছে, কোরআন শরীফে আছে কেমন নবী আমার নবী, মারহাবা বলেন। আল্লাহ পাক বলে তোমরা কি ওয়াদা দিলা? বলে দিলাম, নবীকে মানবো, ওয়াদা দিলাম। আচ্ছা নবী একজন না লক্ষ লক্ষ? আমার নবী একজন, ওয়াদা দিছে কি বলেন না? তো লক্ষ লক্ষ নবী কি একটা দল না, একটা গ্রুপ না, একটা স্লোগান হয়েছে না? তো তুমি বুঝো না কা? আল্লাহ পাক বলেন ওয়ালা ফাশহাদু, এই একে অপরের সাক্ষী থাকো। সমস্ত নবীরা তো ওয়াদা দিছে, এবার বলে একে অপরের সাক্ষী হও। এই আদম নবী, শীষ নবী সাক্ষী হও, ইব্রাহিম ইসমাইলের সাক্ষী হও, ইসাকের সাক্ষী হও, মুসা নবী হারুন নবীর সাক্ষী হও, জাকারিয়া নবী ইয়াহইয়া নবীর সাক্ষী, এভাবে এক এক নবী। ক্বালা ফাশহাদু, তোমরা ওয়াদা দিয়েছো আমার নবীকে মানবে, নবী গেলে তোমরা খুশি হবে, ঈমান আনবে, সাহায্য করবে, একে অপরের সাক্ষী হও, সবাই সাক্ষী হও। আবার আল্লাহ নিজেও বলে ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও তোমাদের সাথে সাক্ষী। আল্লাহ বলে তোমরাও সাক্ষী থাকো, আমিও সাক্ষী। আরো জোরে, আরো মায়া করে। এগুলো দেখে না তারা, দেখবে কেমনে? চোখের মধ্যে কালো চশমা লাগাইলে সুন্দর মানুষও কালা দেখা যায়। এখন এক লোক আছে ফর্সা সাদা আমেরিকার লোক, কিও ভাই দেখছেন নি? দেখছি। কে কালা, কে চশমা খোল, চশমা খুলে সাদা। কি রে? আরে বেড়ার তো দোষটা, দোষ আমার চশমা। এই কথা কোন ঠিক কিনা? রাসূলের পাকের সৌন্দর্য যদি দেখতে হয়, রাসূলের পাকের ইসলামের সৌন্দর্য যদি দেখতে হয়, আগে চোখের থেকে শারেক বেদাতের চশমা খুলতে হবে, রাসূলের পাকের মহব্বতের আয়না কলবে ফিটিং করতে হবে। আপনি দেখবেন আপনি আছেন একত্ববাদ তাওহীদের ভিতরে, আপনি আছেন রাসালাতের ভিতরে, আপনি আছেন হক পথের ভিতরে। ঠিক না ঠিক? আল্লাহ পাক বলেন এইভাবে তো ওয়াদা দিয়েছে, ওয়াদা নেওয়ার পরও আল্লাহ কত আর একটু কড়া করি। কি করা? فمن تولى بعد ذلك فأولئك هم الفاسقون। আল্লাহ বলেন ফামান তাওয়াল্লা বাদা যালিক, এইভাবে ওয়াদা দেওয়ার পরেও যে ব্যক্তি আমার নবীর আগমনের কথা শুনে ফামান তাওয়াল্লা, সে আর আরেক দিকে ঘুরাইবে। কোন দিকে? এই রাস্তা দিয়ে জুলুস যা মিছিল যা মিলাদুন নবীর বেদাত শিরক আস্তাগফিরুল্লাহ, এই ফাড়ি আছে কি না? কোন এই আল্লাহ তাগরে বলতেছে ফামান তাওয়াল্লা বাদা যালিক, এরকম ওয়াদা মেম্বার সাহেব আসছেন কোন সময়? এরকম ওয়াদা দেওয়ার পরও মেম্বার সাহেব আমাদের স্লোগান হয়েছে নি, মিছিল হয়েছে নি, নির্বাচনে মিছিল হয় না? আপনি জিতছেন, আমাদের বক্তরা মিছিল দিছে। এ কথা কোন ঠিক কিনা? আমাদের দেশে যে পার্টি জিতে একটা বিজয় মিছিল হয় কিনা? জোরে বলেন না। যে নাজায়েজ ফতোয়া দেয় এই মিছিলে হেতেও যাচ্ছে, মিছিল খাইতে। এ কথা বলেন ঠিক কিনা? বলে কি মিছিল অমুকে জিতিল, জিতিল অমুক ভাইয়ে জিতিল। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীটার মধ্যে মদ, জুয়া, তারপরে নারী নির্যাতন, নারীদের অনাধিকার, নারীদেরকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলতো, মানুষের মাংস খাওয়ার উপক্রম, আইএমএ জাহিলিয়া, মূর্তি পূজা করে করে কাবা করে 360 মূর্তি, ইসলামের কোনো কিছুই নাই। আইএমএ জাহিলিয়া অন্ধকার হয়ে গেছে, সবকিছু তাগুতের হাতে, শয়তানের হাতে চলে গেছে। আল্লাহর হাবিব দুনিয়াতে এসে শয়তানের হাত থেকে তাদের এই সমস্ত কিছু বরবাদ করে দিয়ে ইসলাম নামক নূরের বাতি জ্বালিয়েছেন, সারা পৃথিবীটাকে রাসূলের পাক বিজয় করেছেন। সেই রাসূলুল্লাহর আগমনে আমাদের বিজয় মিছিল হতে পারে না। শোনেন, না না আমি না আমি না আমি না আমি না আমি না জশ্নে জুলুসে ভাই সাহেব শয়তানের হাত থেকে
পৃথিবীকে রক্ষা করছে আমার নবী, এটা তো বিজয় না? তো বিজয় মিছিল দেন না আপনি, থাক নবীর আগমনে মিছিল দিতে আপনার কষ্ট হয়েছে, বিজয় মিছিল দেন আপনি, তো সেটাও দেন না। আপনার নেতার বিজয় মিছিল দিতেছেন আপনি, আপনার নেতা জেলখানা নিছে, আপনি কাঁদতেছেন, রাস্তা গাড়িয়া চিল্লাইতেছেন আমার রুহানি বাবা, আমার রুহানি বাবা, আপনার রুহানি বাবা চলে গেছে, আপনি চিল্লান আমার দয়াল নবীর বিরুদ্ধে। আপনার নেতা কিছু বলতেছে, তখন আপনার মায়া লাগে না কেন? আমার রাসূলের পাক থেকে আপনার রুহানি বাবা বড় হয়ে গেছে। আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুন। আমার আল্লাহ বলেন فاشهدوا وانا معكم من الشاهدين। আল্লাহু আকবার। তোমরা